দাজ্জাল আগমনের প্রকাশের যে পূর্ব প্রস্তুতিগুলি সম্পূর্ণ আকারে ইহুদিরা নিচ্ছে। দাজ্জালের সাথে ইহুদি নীতি নির্ধারক শ্রেণীর যে সমস্ত কর্তারা আছেন, যারা ইহুদিদেরকে মেনটেন করেন, নীতি নির্ধারক শ্রেণীর যে সমস্ত ধর্মযাজক ইহুদিদের আছে, তাদের সাথে দাজ্জালের যোগাযোগ আছে। দাজ্জাল কিন্তু আসমানের উপরেও না, মাটির নিচেও না। দাজ্জাল এই পৃথিবীতে আছে, কোন একটা দ্বীপে আছে, যে দ্বীপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে ওনার পবিত্র লাঠি মুবারক দিয়ে পূর্ব দিকে ইশারা দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে সে পূর্ব দিকে কোন একটা দ্বীপে সে অবস্থান করছে। এবং তার সাথে যে মানুষের যোগাযোগ আছে, এর জ্বলন্ত প্রমাণ সহিহ হাদিস দ্বারা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে সাক্ষাৎ করে আসছেন, এবং সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করেছেন, সেটাকে সত্যতা প্রকাশ করেছেন। এবং এই দাজ্জালের সাথে যে মানুষের যোগাযোগ হয়, এটা প্রমাণ। আমরা ইতিপূর্বে যে সমস্ত ডকুমেন্টস গুলা পেয়েছি, যে সমস্ত তথ্যগুলা পেয়েছি, ইহুদিদের নির্ভরযোগ্য ধর্মযাজক চেইম কেনিবস্কি সে তার নিজের স্বীকারোক্তি দিয়েছে সে দাজ্জালের সাথে যোগাযোগ করছে অলরেডি, এবং বিভিন্ন দাজ্জালের যে সমস্ত সাজেশনগুলি বাস্তবায়ন করার জন্য সে এটা প্রকাশও করেছে যে এগুলি বাস্তবায়ন করার জন্য নির্দেশ করা হয়েছে। তো বাইরে আমার ইহুদিরা কিন্তু তাদের মতো করে তারা এগুচ্ছে। তাদের যে মূল ভূখণ্ড, যেটা হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান আইয়ুব আলাইহিস সালাম, উনি পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম উনিও পয়গম্বর, ইসহাক আলাইহিস সালামের বংশধর আইয়ুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, উনি সেই মসজিদুল আকসাকে নির্মাণ করেছিলেন, এবং ইহুদিদেরকে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের এক সন্তানের নাম ইয়াহুদা, সেই বংশ পরম্পরা ইহুদিদের আবির্ভাব, এবং ওই ইয়াকুব আলাইহিস সালামের নির্মাণার্থে উনি যে নির্মাণ করেছেন, এজন্য এটা তাদের সত্ত্বাধিকারী মনে করতেছে। তারা এই জেরুজালেমকে তাদের পুণ্যভূমি এবং তাদের ভূমি হিসেবেই তারা এটা মনে করতেছে। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের এই জেরুজালেম থেকে তাদেরকে মুক্ত করা, ফেরাউনের হাত থেকে তাদেরকে মুক্ত করা, দাউদ আলাইহিস সালামের শাসন করা, সুলাইমান আলাইহিস সালাম বিশ্ব শাসন করা, এই যে এই পয়গাম্বর বা এই নবী রাসূলগণ, এই তাদের বংশধর থেকে এসেছে, ইহুদিদের বংশধর থেকে এসেছে। এজন্য তারা মনে করতেছে যে এটা তাদেরই ভূমি, এটা তাদেরই ভূমি, এটা তাদেরই ভূমি, তারা নিবে, এখানে কে বাধা দিবে? এটা তাদের আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেওয়া ভূমি। সেই গ্রেটার ইসরায়েল যে অংশটুকু, এটা তাদের আল্লাহর দেওয়া, আল্লাহর প্রদত্ত দেওয়া ভূমি, তারা সেটা মনে করছে। এবং এটা মনে করেই তারা মনে করতেছে যে এই ভূমির ভিতরে যারাই থাকবে তাদের সাথেই যদি আমরা যুদ্ধ করি, হোক সেটা লিগেল অথবা ইলিগেল, তাদের সাথে যদি আমরা যুদ্ধে লিপ্ত হই, তাদের মাসি তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এই সুবাদে তাদের এই আত্মবিশ্বাস নিয়ে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনারা জানবেন, সেই সিন্দুক, যে সিন্দুকের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের আংটি, ইয়াকুব আলাইহিস সালামের লাঠি, এবং বিভিন্ন মুসা আলাইহিস সালামের চাদর, বিভিন্ন পয়গম্বরদের যে অলৌকিক নিদর্শনের যে বিষয়গুলি, মুসা আলাইহিস সালামেরও একটা লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ যে দিয়েছিলেন, এগুলা ওই সিন্দুকের ভিতরে ছিল, এই সিন্দুকের ভিতরে। এই সিন্দুকটা ওই তাদের যে ভূমিটা তারা দাবি করতেছে, গ্রেটার ইসরায়েল, এর ভিতরেই তারা যে মসজিদুল আকসা সামনে যে একটা আমরা হলুদ গম্বুজওয়ালা যে একটা মসজিদ দেখতে পাই, এখানেই এর মাটির নিচেই সেই সিন্দুকটা তারা অনুসন্ধান করতেছে, এবং বিভিন্ন ওই জেরুজালেমের বিভিন্ন আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলাতে তারা এটা অনুসন্ধান করতেছে, খুঁজতেছে। এবং থার্ড টেম্পল যে জায়গাটা, যে মসজিদুল আকসাকে ভেঙে ওরা থার্ড টেম্পল বানাবে, এটা তাদের পরিকল্পনা, অতি শীঘ্রই তারা করবে। এবং ওই যে সিন্দুকটা খোঁজার জন্য তারা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে, এবং এটা তারা খুঁজে নিবেই, এটা তাদের প্রতিশ্রুতি। এবং এটা খোঁজার পরেই তারা থার্ড টেম্পল নির্মাণ শুরু করবে। দাজ্জাল বসার চেয়ার অলরেডি তারা তৈরি করে ফেলেছে, এবং তাদের যে গাবিটাও তারা অলরেডি রেডি করে ফেলেছে। শুধু তাদের
নির্ধারিত যে ভূমিটা, যে গ্রেটার ইসরায়েলের সীমারেখার ভিতরে যে ভূমিটা, এটা তারা শুধু তাদের নিয়ন্ত্রণে নেওয়ার সর্বশেষ যে চেষ্টা, এটা তারা চালিয়ে যাচ্ছে। আর ওইটা চালানো অবস্থায় যে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি হবে পৃথিবীতে, মুসলমানদের যে নির্যাতনের রুল জারি হবে, স্ট্রিম রুলার চলবে মুসলমানদের উপরে, তখনই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের যে একটা চাহিদা, সেটা মুসলমান উম্মাহের প্রত্যেক মুসলমানের অন্তরে সেটা জাগ্রত হবে। আর তখনই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে।